এইচএসসি পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আজকের পর্বে ইটারেশন স্টেটমেন্ট ফর লুপের আরও কিছু ব্যবহার দেখব। ফর লুপ ব্যবহার করে 1 থেকে n সংখ্যক সংখ্যা পর্যন্ত কিভাবে প্রিন্ট করতে হয় তা দেখব এবং জোড় সংখ্যাও কিভাবে প্রিন্ট করতে পারি, আবার বেজোড় সংখ্যাও কিভাবে প্রিন্ট করতে পারি তাও আমরা বাস্তবায়ন করে দেখব। এই পর্বে আমরা যা শিখতে যাচ্ছি, প্রথমেই আমরা ফিরে দেখব ফর লুপের গঠন, যা আমরা 17 নম্বর ক্লাসে পর্ব 10-এ দেখে এসেছি। ফর লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্টের লজিক বিশ্লেষণ করব। ফর লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্টের প্রোগ্রাম তৈরি ও ফলাফল পর্যবেক্ষণ করব। ফর লুপ ব্যবহার করে 1 থেকে n সংখ্যা পর্যন্ত জোড় বেজোড় সংখ্যা প্রিন্টের লজিক বিশ্লেষণ করব এবং ফর লুপ ব্যবহার করে 1 থেকে n সংখ্যা পর্যন্ত জোড় বেজোড় সংখ্যা কিভাবে প্রিন্ট করতে পারি তার একটি প্রোগ্রাম তৈরি ও ফলাফল পর্যবেক্ষণ করব। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফর লুপের গঠন তোমাদের অবশ্যই মনে থাকার কথা। 17 নম্বর ক্লাসে আমরা ফর লুপের কান ধরে কিভাবে ওর গঠন স্ট্রাকচার দেখে এসেছি। ফর লুপের শুরু বলতে হবে, শেষ বলতে হবে এবং প্রতিবারে পার্থক্য বলতে হবে। অর্থাৎ ফর লুপের কয়টা অংশ থাকে? ফর লুপের 3টা অংশ থাকে। যাদের ফর লুপের গঠনের ক্লাসটি দেখা হয়নি, 17 নম্বর ক্লাসটা তাদের আবার একটু দেখে আসতে হবে। ফর লুপের 3টি অংশের প্রথম অংশ শুরু ইনিশিয়ালাইজেশন, শেষ কন্ডিশন এবং পার্থক্য কাউন্টার আপডেট। অর্থাৎ প্রতিবার কাজ শেষ হওয়ার পর যে গণনার কাজটা করবে তাকে কাউন্টার আপডেট এই অংশটার মধ্যে রাখতে হবে। এটা মূলত আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের মাধ্যমে করে থাকি। যেখানে প্রতিবার 1 করে বৃদ্ধি করতে হয় সেখানে প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা ব্যবহার করি। প্লাস প্লাস অপারেটর কাউন্টার ভেরিয়েবলের মান কত বৃদ্ধি করে? 1 বৃদ্ধি করে। ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস অপারেটর কাউন্টারের ভেরিয়েবলের মান 1 হ্রাস করে। অর্থাৎ ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলে প্রতিবার 1 মান হ্রাস করবে। যেখানে উল্টো গণনা করার প্রয়োজন হয় বা বড় থেকে ছোটোর দিকে ক্রমান্বয়ে সংখ্যা 10, 9, 8 এভাবে ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসার প্রয়োজন পড়ে, সেখানে আমরা এই ডিক্রিমেন্ট অপারেটরটা ব্যবহার করি। কাউন্টার ভেরিয়েবলের ডিক্লারেশন টাইপ অবশ্যই ইন্টিজার টাইপ হতে হবে। এখানে আমরা একটি প্রোগ্রামের স্যাম্পল দেখতে পাচ্ছি। এই স্যাম্পলের মধ্যে প্রথমেই কাউন্টার ডিক্লারেশন, যেটা এখানে ইন্টিজার টাইপ একটি আই নামের কাউন্টার ডিক্লারেশনটি করা হয়েছে। আই নামের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যার মাধ্যমে আমরা কাউন্টের কাজটা সম্পন্ন করব বা কাউন্টারের কাজটা সম্পন্ন করব। এরপর ফর কিওয়ার্ডের মাধ্যমে ফর লুপের শুরুটা করা হয়েছে। এখানে প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি কি ফর লুপের ইনিশিয়ালাইজেশন, আয়ের মান কোথা থেকে শুরু করবে তা বলে দেওয়া হচ্ছে। এখানে এসে ফর লুপের কন্ডিশন বলে দেওয়া হচ্ছে আয়ের মান কত পর্যন্ত, 1 থেকে শুরু করে আয়ের মান কত পর্যন্ত সে কাউন্ট করবে, সে 10 পর্যন্ত কাউন্ট করবে। আর সর্বশেষ পার্টে আমরা দেখতে পাচ্ছি কি আয়ের মান প্রতিবারে 1 করে বৃদ্ধি করবে। অর্থাৎ এখানে এই ফর লুপের বডির ভেতরে যে কাজগুলো তাকে করতে দেওয়া হবে, সে প্রতিবার একবার করে কাজ সম্পন্ন হওয়ার পর মান 1 করে বৃদ্ধি করবে। কার? এই আই নামের যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশনের মধ্যে আমরা সেমিকোলন দিয়ে প্রতিটা পার্টকে সেপারেট করছি। এই সেমিকোলনগুলো মনে রাখতে হবে। এবার আমরা ফর লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্টের লজিক বিশ্লেষণ করব। আমাদের প্রোগ্রামটা অনেকটা এরকম হবে, 1, 2, 3, 4, 5 এভাবে n লাস্ট লিমিট পর্যন্ত সে পরপর প্রিন্ট করে যাবে। এখানে দেখতে পাচ্ছি শুরু ইনিশিয়ালাইজেশনে কত থাকছে? ইনিশিয়ালাইজেশনে 1। যদি i এর মাধ্যমে, যদি i নামের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজেশনের কাজটা করি, যদি শুরু এর জন্য i ব্যবহার করা হয় তবে i এর মান i = 1 ধরতে হবে। এরপর n পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ লিমিট কত হবে? যে n
এনটা কোথা থেকে আসবে? এন এর মানটা আসবে ব্যবহারকারীর কাছ থেকে। যখন প্রোগ্রামটা রান করবে তখন কিবোর্ড থেকে টাইপ করার মাধ্যমে যে সংখ্যাটা দেওয়া হবে সেই সংখ্যা হবে আমাদের সর্বশেষ মান। অত পর্যন্ত প্রিন্ট হবে বা এন পর্যন্ত তখন আমরা প্রিন্ট করতে পারবো। অর্থাৎ এন হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। আমরা এভাবে লিখতে পারি আই লেস দেন ইকুয়াল এন। এরপর আমাদের কাউন্টার আপডেটের কাজ করতে হবে। ধারাটিতে যেহেতু প্রতিবার 1 করে মান বৃদ্ধি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আই এর মান 1 1 করে বৃদ্ধি করার জন্য ইনক্রিমেন্ট অপারেটরটা ব্যবহার করতে পারি। এখানে পার্থক্য 1, 2 থেকে 3 এর পার্থক্য 1, 4 থেকে 5 এর পার্থক্য 1। অর্থাৎ 1 করে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমরা আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটরটি ব্যবহার করছি। যেহেতু একটি অঙ্ক বা সংখ্যা থেকে আরেকটি একটু দূরে প্রিন্ট করতে হবে, সেহেতু 1 ট্যাব পরিমাণ স্পেসের জন্য আমরা স্ল্যাশটি ব্যবহার করছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি পরপর এখানে এই স্পেস, এই গ্যাপটা না দিয়ে আমরা প্রিন্ট করে ফেলি, তখন এগুলো মনে হবে 1 2 সেপারেট না, এগুলো 12 মনে হবে। এই জন্য একটা সংখ্যার থেকে আরেকটা সংখ্যার মধ্যে দূরত্ব তৈরি করার জন্য স্ল্যাশটি আমরা ব্যবহার করব। এবার আমরা প্রোগ্রামটির বাস্তবায়ন দেখব। খেয়াল রাখতে হবে প্রোগ্রামে একটা হেডার ফাইল stdio.h ব্যবহার করছি। এরপর ভয়েড মেইন ফাংশনের এলাকা শুরু করছি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, এবং আমাদের যাবতীয় কোড এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রেখে, অর্থাৎ মেইন ফাংশনের বডির ভেতরে রেখে করছি। যেহেতু আমাকে কাউন্টার ব্যবহার করতে হচ্ছে, সেহেতু কাউন্টারের জন্য আমরা আই নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এটা অবশ্যই ইন্টিজার টাইপ। এরপর আমরা এন নামের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যার মাধ্যমে ফর লুপের সর্বশেষ ধাপ কত হবে তা বলে দিচ্ছি। এবার এন এর মান যেহেতু ব্যবহারকারীর কাছ থেকে নিতে হবে, তাই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা এন্টার লাস্ট নাম্বার এর মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে সর্বশেষ নাম্বারটা তুলে নিচ্ছি। এরপর স্ক্যানএফ এর মাধ্যমে সেই ইনপুটকৃত মানটি কিবোর্ড থেকে %d ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে স্ক্যান করে এন নামের ভেরিয়েবলের ভেতরে রাখছি। এখানে খেয়াল রাখতে হবে %d ফরম্যাট স্পেসিফায়ার এসেছে কেন? কারণ এন এর ভেরিয়েবল ডিক্লারেশনের সময় আমরা ইন্টিজার টাইপ ব্যবহার করেছি, এই কারণে এখানে %d ব্যবহার করেছি। এরপর ফর লুপের বডি শুরু। ফর লুপের 3টি পার্ট। আমাদের আউটপুট টার্গেটটা কি ছিল? 1 2 3 4 5 এরকম। কত পর্যন্ত? এন পর্যন্ত। আমাদের আয়ের মান কত থেকে শুরু হয়েছে? আয়ের মান 1 থেকে শুরু হয়েছে। এরপর আয়ের মান কত পর্যন্ত যে থামবে? এন পর্যন্ত যে সে গণনা করা থামাবে। এবং প্রতি পদের মধ্যে পার্থক্য কত ছিল? 1। সেহেতু ইনক্রিমেন্ট অপারেটর আই প্লাস প্লাস ব্যবহার করা হয়েছে। এবার আমরা ফর লুপের ভেতরে প্রতিবারই তাকে কি কাজ করতে দিচ্ছি? একটা লাইন প্রিন্ট করতে দিচ্ছি। যাই প্রিন্ট করি না কেন, সংখ্যা প্রিন্ট করতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। এবং এই যে দুটো অংশের মধ্যে আমরা এখানে গ্যাপ রাখছি 1 ট্যাব পরিমাণ, এই 1 ট্যাব পরিমাণের জন্য আমরা এখানে /t ব্যবহার করছি। %d আর হচ্ছে \t স্পেস, এখানে একটু স্পেস রাখা হয়েছে, গ্যাপ রাখা হয়েছে, এবং ডাবল কোটেশন ক্লোজ হওয়ার পর কমা দিয়ে যে ভেরিয়েবলের মধ্য থেকে গণনার কাজটা কে শুরু করছে? আই। তাহলে আই এর মান এক সময় হচ্ছে 1 হবে, আই এর মান এক সময় 2 হবে, আই এর মান এক সময় 3 হবে। এভাবে সে আই এর মান কি করবে? এক সময় এন পর্যন্ত পৌঁছাবে। তাহলে আই এর কাছ থেকেই আমরা এই মান প্রিন্টের কাজটা সম্পন্ন করতে পারি। এই কারণে আই থেকে %d এর মাধ্যমে সেই মানটা আমরা প্রিন্টের সময় ডেকে নিচ্ছি। এবার প্রোগ্রামটিকে যদি রান করি, ফার্স্ট টাইম রানের জন্য আমাদের কি করতে হবে? বিল্ড অ্যান্ড রান এই কমান্ডটি দিতে হবে। আমাদের প্রোগ্রামের সাথে যদি ম্যাচ করা হয়, তাহলে দেখা যাচ্ছে এন্টার লাস্ট নাম্বার। আমরা এন এর মান দেওয়ার জন্য লাস্ট নাম্বারটা এখানে টাইপ করছি 10। আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমরা চাইলে এটাকে পাশাপাশি না প্রিন্ট করে নিচের দিকে প্রিন্ট করতে পারতাম। তাহলে আমাদের এখানে \t ব্যবহার না করলেও চলতো। এই \t এর জায়গায় আমরা
এন নিউ লাইনের জন্য ব্যবহার করছি। এবার নিউ লাইনটা কেন? প্রতিবার সে প্রিন্টের সময় নতুন লাইনে সে প্রিন্ট করবে, এই জন্য আমরা বিল্ড অ্যান্ড রান, যেহেতু কোডে পরিবর্তন হয়েছে সেহেতু আমরা এখানে বিল্ড অ্যান্ড রান কমান্ডটা ব্যবহার করছি। লাস্ট নাম্বার পূর্বের মতোই 10 দিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি কি পরপর সে নিচের দিকে প্রিন্ট করে গেছে, অর্থাৎ প্রতিবার সে নতুন লাইনে সংখ্যাটিকে প্রিন্ট করেছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা চাইলে স্টার্টিং পয়েন্টটাও ব্যবহারকারীর কাছ থেকে এই শেষ সংখ্যা নেওয়ার মতো করেই নিতে পারি। তখন প্রোগ্রামটিতে কি করতে হবে? প্রোগ্রামটিতে এই অংশটুকু জাস্ট আমাকে আবার পরিবর্তন করতে হবে। আমরা আমাদের স্টার্টিংয়ের জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে, ধরে নিলাম start স্টার্ট। এখানে এন্টার ফার্স্ট নাম্বার বলতে পারি। এবার ফার্স্ট নাম্বারটা রাখবো কিসে? ফার্স্ট নাম্বারটা রাখবো স্টার্টের মধ্যে। এখন ফর লুপে i ইকুয়াল টু 1 থেকে শুরু হবে না, i ইকুয়াল টু আমাদের এখানে i এর মান কোথা থেকে শুরু হবে? স্টার্টের মধ্যে যে সংখ্যাটা রাখা হবে সেখান থেকে। তাহলে আমরা ভেরিয়েবলটার নামটা সরাসরি ব্যবহার করব। প্রোগ্রামটিকে যদি আমরা রান করি তাহলে ফার্স্ট টাইম আমাদের বিল্ড অ্যান্ড রান কমান্ড দিয়ে এটাকে রান করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রিন্টএফের মতো, প্রথম প্রিন্টএফের ডাবল কোটেশনের মধ্যে যা লেখা হয়েছে তাই। এন্টার ফার্স্ট নাম্বার, আমরা এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 2। এবার এন্টার লাস্ট নাম্বার, সর্বশেষ নাম্বার কত হবে? আগের মতোই 10। এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রিন্ট 2 থেকে শুরু করে 10 পর্যন্ত। এইভাবে আমরা ব্যবহারকারীর কাছ থেকে শুরু এবং শেষ নাম্বার নিয়েও প্রোগ্রামটি করতে পারি। এবার ফর লুপ ব্যবহার করে 1 থেকে n সংখ্যা পর্যন্ত জোড় বেজোড় সংখ্যা কিভাবে প্রিন্ট করতে পারি তার লজিকটা বিশ্লেষণ করব। আমাদের পূর্বের প্রোগ্রাম থেকে আমরা যদি পরপর এভাবে সাজাই সিরিজটিকে, তাহলে দেখতে পাচ্ছি কি যে 1 থেকে যদি 10, n এর মান যদি ধরা হয় 10, বেজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে হিসেব করি, তাহলে আমাদের সংখ্যা তুলতে হবে কি 1, 5 এভাবে পরপর চলতে থাকবে। এখন এই ক্ষেত্রে আমরা 2 তুলতে পারবো না, 4 এটাকেও নিতে পারবো না, 6 কেও নিতে পারবো না। তাহলে এই 1 থেকে পরবর্তী সংখ্যা 1 এর পরবর্তী সংখ্যা 3 তে যেতে আমাদের পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে এখানে 2। আবার এই 3 থেকে যদি তারপরের সংখ্যাটিতে যাই তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কত? 2। এখন আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমাদের শুরু পয়েন্ট কত হচ্ছে? আমাদের শুরু হচ্ছে 1 থেকে। কত থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে। আর শেষ বরাবরই আমরা ব্যবহারকারীর কাছ থেকে n এর সংখ্যা কত হবে তা আমরা শেষ মানটা নিয়ে নিব। এখন চাইলে আমরা এই স্টার্টের মানটাও ব্যবহারকারীর কাছ থেকে নিতে পারি, তবে আমরা এখন প্রোগ্রাম সহজ রাখার জন্য স্টার্টিংটা i equal to 1 বলে দিব। বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি? 1, 3, 5, 7, 9 এভাবে n হচ্ছে আমাদের লাস্ট নাম্বার। শুরুর ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন যদি i ব্যবহার করে কাউন্টের কাজটা করি ইনিশিয়ালাইজেশনের, তাহলে i equal to আমাদের 1 সেট করতে হবে। n পর্যন্ত যাওয়ার জন্য অর্থাৎ শেষ কন্ডিশন কত হবে? শেষ মান কন্ডিশন হবে n, তাহলে i এর মান অবশ্যই লেস দেন ইকুয়াল n উল্লেখ করতে হবে। ধারটিতে 2 করে মান বৃদ্ধি হয়েছে, সেহেতু i ইকুয়াল টু আমরা কি করতে পারি? সেহেতু i ইকুয়াল টু আমরা i প্লাস 2 এভাবে কাউন্টিং এর কাজটা করতে পারি, যেহেতু 2 করে মান বৃদ্ধি পাচ্ছে। একটি অঙ্ক বা সংখ্যা থেকে আরেকটি একটু দূরে প্রিন্ট করতে হবে, তাই মনে রাখতে হবে যদি পাশাপাশি প্রিন্ট করতে চাই তাহলে \t, আর যদি ওয়ান ট্যাব স্পেস নেওয়ার জন্য \t, আর যদি আমরা একই কলামে অর্থাৎ উপর থেকে নিচের দিকে প্রিন্ট করতে চাই তাহলে \t এর পরিবর্তে আমরা \n ব্যবহার করব। এবার আমরা প্রোগ্রামটির বাস্তবায়ন করে দেখি। বেজোড় সংখ্যার ক্ষেত্রে
অর্থাৎ 1 3 5 7 এই সিরিজটি কিভাবে প্রিন্ট করতে পারি তা এবার দেখব। আমাদের পূর্বের প্রোগ্রামে সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেহেতু আমরা স্টার্টিং এর মান ব্যবহারকারীর কাছ থেকে নিচ্ছি না, i নামের একটি ভেরিয়েবল রাখছি এবং শেষ মানের জন্য n। এখন এই অংশটা আমি একটু রিমুভ করে দিচ্ছি সিম্পল রাখার জন্য। লাস্ট নাম্বার n এর মাধ্যমে আমরা লাস্ট নাম্বারটা সংরক্ষণ করছি ফর i ইকুয়াল টু স্টার্ট কত থেকে হবে 1। কারণ কি? কারণ আমাদের ভ্যালুটা কত ছিল 1 3 5 এভাবে n পর্যন্ত। তাহলে প্রতিবার পার্থক্য কত ছিল 2 করে ছিল। i এর মান বাড়বে i প্লাস 2 এভাবে। আর কন্ডিশন কত n পর্যন্ত যাবে। তাহলে i লেস দেন ইকুয়াল n। এখানে লেস দেন অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ তাকে 1 থেকে শুরু করে n এর ভেতরে থাকতে হবে, অর্থাৎ শেষ লিমিট পর্যন্ত থাকতে হবে। এটা পরিপূর্ণভাবে ডিফাইন করতে গেলে i লেস দেন ইকুয়াল n উল্লেখ করতে হবে। আমরা পাশাপাশি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে \t ব্যবহার করছি। এক ট্যাব পরিমাণ, একটা অঙ্ক বা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার \t এর মাধ্যমে এক ট্যাব স্পেস পরিমাণ সে ফাঁকা রাখবে, তাই আমরা \t ব্যবহার করছি। এবং i ভেরিয়েবলটার ভ্যালুটাই সে বারবার প্রিন্ট করবে, কারণ i এর মান কখনো 1 হবে, তারপরের বার 3 হবে, তারপরের বার 5 হবে, এভাবে কন্টিনিউয়াস n পর্যন্ত চলতে থাকবে। যেহেতু প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম বিল্ট অ্যান্ড রান কমান্ডটা দিব। বিশ্লেষণ আমাদের প্রোগ্রামটার সাথে যদি ম্যাচ করি, তাহলে ফার্স্ট কি প্রিন্ট হবে, ফার্স্ট সেন্টেন্স প্রিন্ট হবে এন্টার লাস্ট নাম্বার। আমরা পূর্বের মতোই 10 পর্যন্ত ধরে নিলাম প্রিন্ট করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 3 5 7 9। 1 থেকে 10 পর্যন্ত যতগুলো বেজোড় অঙ্ক বা সংখ্যা ছিল ততগুলোই এখানে প্রিন্ট করেছে। এবার ফর লুপ ব্যবহার করে 1 থেকে n সংখ্যা পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা রয়েছে বা জোড় অঙ্ক পাবো সেগুলোকেই সে প্রিন্ট করবে। প্রথমে এর লজিক বিশ্লেষণটা করে নেই। এবার আমরা 1 3 5 7 এই সিরিজটি বাদ দিচ্ছি, যার ফলে আমাদের হাতে থাকছে কি, আমাদের হাতে থাকছে 2 4 6 8 এভাবে। এবং প্রতিটার মধ্যে পার্থক্য থাকছে কত করে, পূর্বের মতোই প্রতিবারের পার্থক্য থাকছে 2 করে। তাহলে আমাদের স্টার্টিং কত হবে, স্টার্টিং হবে 2, এন্ডিং হবে n এবং পার্থক্য ইনক্রিমেন্ট হবে কত 2 করে। জোড় সংখ্যার ক্ষেত্রে তাহলে আমাদের সৃষ্টি হচ্ছে 2 4 6 8 10 এভাবে n পর্যন্ত। শুরু ইনিশিয়ালাইজেশন যদি i ব্যবহার করে করা হয় তবে i ইকুয়াল টু 2 সেট করতে হবে। n পর্যন্ত যাওয়ার জন্য কন্ডিশনের ক্ষেত্রে i লেস দেন ইকুয়াল টু n ব্যবহার করা হবে। ধারটিতে যেহেতু 2 করে মান বৃদ্ধি হচ্ছে সেহেতু i ইকুয়াল টু i প্লাস 2 ব্যবহার করতে পারি। যেহেতু একটি অঙ্ক বা সংখ্যা থেকে আরেকটি একটু দূরে প্রিন্ট করতে হবে সেহেতু 1 ট্যাব পরিমাণ স্পেসের জন্য \t ব্যবহার করা হচ্ছে। প্রোগ্রামটি এবার বাস্তবায়ন করে দেখব। আমরা আমাদের স্টার্টিং, যেহেতু সিরিজটির দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি 1 আমরা নিতে পারছি না। 1 যেহেতু আমরা নিতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিংটা জোড় সংখ্যা থেকে শুরু করার জন্য 2 থেকে শুরু করতে হবে। তাহলে আমাদের i এর মান হবে 2 আর লাস্ট মানটা আমরা ব্যবহারকারীর কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে নিয়ে নিব। প্রোগ্রাম পরিবর্তনের পর বিল্ড অ্যান্ড রান এই কথাটা থাকবে। আমাদের লাস্ট নাম্বার কত হবে, লাস্ট নাম্বার পূর্বের মতোই আমরা দিচ্ছি 10। এবার 2 4 6 8 10 এভাবে প্রিন্ট করে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি আমরা স্টার্টিং এর ভ্যালুটা কিবোর্ড থেকে ব্যবহারকারীর কাছ থেকে নিতে চাই তবে অবশ্যই আমাদের একটা ইফ কন্ডিশন এবং ইফের সাথে ইফ এলস কন্ডিশন ব্যবহার করতে হবে, জোড় বেজোড় ইনপুট জোড় বিজোড় দেওয়া হয়েছে কিনা তার উপর ভিত্তি করে। আদারওয়াইজ এইরকম একটা প্রবলেম দাঁড়াতে পারে। আমি প্রবলেমটা একটু দেখিয়ে দিচ্ছি। স্টার্ট নামে একটি ভেরিয়েবল নিলাম, এন্টার ফার্স্ট নাম্বার, enter first number
এটাকে রাখবি কিসের মধ্যে? স্টার্ট নামের ভেরিয়েবলের মধ্যে। লাস্ট নাম্বার বাকি অংশটুকু আগের মতোই থাকবে। এখন একটা জিনিস শুধুমাত্র পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে i = 2 এর পরিবর্তে আমরা ভেরিয়েবলটাকে চিনিয়ে দেব স্টার্ট নামের। কারণ কি, স্টার্ট ব্যবহারকারী এবার বলে দিচ্ছে যে i এর মান কত থেকে স্টার্ট করবে। কোডে পরিবর্তন হলে বিল্ড অ্যান্ড রান এই কমান্ডটি দিতে হয়। এন্টার ফার্স্ট নাম্বার, আমরা এই ফার্স্ট নাম্বারের জায়গায় যদি আমরা 1 সিলেক্ট করি তাহলে রিমেম্বার এটা জোড় সংখ্যক সংখ্যা প্রিন্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে। যদি ফার্স্ট নাম্বারে আমরা 1 টাইপ করি তাহলে লাস্ট নাম্বার 10 পর্যন্ত হলেও আমাদের কি করবে? আমাদের বেজোড় সংখ্যা প্রিন্ট করে দিবে। এটাই হচ্ছে স্টার্টিং নাম্বারটা। যদি জোড় এবং বেজোড় এটাকে ডিফাইন না করে দেওয়া হয় তাহলে এই সমস্যাটা রয়ে যাবে। এটাকে সলভ করার জন্য আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে প্রথমেই ব্যবহারকারীর ইনপুটকৃত সংখ্যাটা জোড় না বেজোড় তা আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। এরপর জোড় বা বেজোড় এই সংখ্যার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ফর লুপটা পরিচালনা করতে পারি। এই সমস্যাটা সমাধান আমরা এভাবে করতে পারি। ইফ স্টার্ট মডুলাস 2 is equal 0, যেহেতু আমরা জোড় সংখ্যক সংখ্যাগুলোর প্রিন্ট করতে যাচ্ছি n সংখ্যা পর্যন্ত, সেহেতু অবশ্যই 2 দিয়ে ভাগ করলে এখানে মডুলাস ট্যাম্বুলেটার মানেটা হচ্ছে স্টার্টে যে সংখ্যাটা দেওয়া হয়েছে তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি করতে হবে? তাকে ভাগশেষ 0 হতে হবে, তবেই সে প্রোগ্রামটা কাজ করবে। কি প্রোগ্রাম কাজ করবে? এই যে ফর লুপটা এই ইফের ভেতরে রাখবো। এবার ইফের ভেতরে ফর লুপটাকে রাখা হয়েছে। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, বিল্ড অ্যান্ড রান, পূর্বের মতো ফার্স্ট নাম্বারটা যদি 1 দেওয়া হয় তাহলে লাস্ট নাম্বার 10 দিলেও আমাদের ফলাফল এক্সিকিউট করবে না। যদি আমরা 2 থেকে স্টার্ট করি অর্থাৎ একটা জোড় সংখ্যা দেওয়া হয় তবে সে প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে। এখন আমরা এটাকে আরেকটু ডেভেলপ করতে পারি। যদি 3 ইনপুট দেওয়া হয় বা 1 ইনপুট দেওয়া হয়, যদি বেজোড় সংখ্যক ইনপুট দেওয়া হয় তার সাথে 1 অ্যাড করে প্রোগ্রামকে বলে দিতে পারি একটা জোড় সংখ্যা পেয়েছো, এবার সেখান থেকে কাজ শুরু করো। তো যাই হোক, আমি আজকের পর্বে সে পর্যন্ত যাচ্ছি না। আশা করি স্টার্ট নাম্বারটা ইনপুট নিলে কি সমস্যা হতে পারে, সেটাকে কিভাবে সমাধান করতে হবে তার একটা ধারণা পেয়েছো। তোমাদের সাথে পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্ট বক্সের মাধ্যমে সেই প্রশ্ন করলে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।